ক্রিকেট ম্যাচে টস ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই এক প্রশ্নের উত্তর তো একটাই, টসের গুরুত্ব আজও অনেক। ম্যাচে টস ভাগ্য ঘুরিয়ে দিতে পারে দলগুলো জয়ের সমীকরণ। টেস্ট ক্রিকেটের মতন ফরম্যাটে টস 5 দিনে লড়াই রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমনকি বর্তমানে জনপ্রিয় টি-20 ক্রিকেটেও টস হয়ে দাঁড়িয়েছে ম্যাচে জয় পরাজয়ের বড় কারণ। সেই প্রাচীনকাল থেকে যে রীতি চলে আসছে এই খেলাটিতে, এবার সেই টসের রীতি বাদ দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনো টস কিংবা ভাগ্যের ওপর রাখা হবে না ম্যাচে দলগুলোর সিদ্ধান্ত, বরং আগে থেকেই দলগুলো জানতে পারবে কার সুযোগ থাকবে আগে ব্যাট কিংবা বোলিং নেয়ার। প্রশ্ন হলো, টসবিহীন তবে কিভাবে নেওয়া হবে সিদ্ধান্ত? ক্রিকেটে আন্তর্জাতিক থেকে ঘরোয়া প্রতিটি দলই হোম অ্যাডভান্টেজের সুযোগ লুফে নেয়। সফরকারীদের গুড়িয়ে দিতে নিজেদের চেনা মাঠে পরিকল্পনা সাজিয়েই নামে ময়দানে। তার ওপর টস যদি স্বাগতিক দলের হয়েই কথা বলে, তবে তো ম্যাচে সফরকারীদের থেকে স্বাগতিক দলেরই সুবিধা তৈরি হয় বেশি। উপমহাদেশের ক্রিকেটে স্পিন উইকেটে দলগুলো যে হোম অ্যাডভান্টেজ নেয়, সেগুলো ভারতের ঘরোয়া ক্রিকেটে সঠিক ফলাফল তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই তো বিসিসিআই বাধ্য হয়ে ইংলিশ ক্রিকেট বোর্ডের পুরনো প্রজেক্টেই হলো মনোযোগী। মূলত ভারতের ঘরোয়া ক্রিকেটে স্বাগতিক দল নিজেদের স্পিনিং কন্ডিশনে টসে জিতে প্রতিপক্ষকে ফেলছে বিপাকে। এতে সফরকারীরা অন্যের হোম ভেন্যুতে গিয়ে পড়ছে কঠিন চ্যালেঞ্জের মুখে। তাই তো এবার টসের প্রাচীন রীতি তুলে দিয়ে নতুন পদ্ধতি চালু করছে বিসিসিআই। এর পরিবর্তে ম্যাচে বল কিংবা ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে সফরকারী দলকে। আসন্ন সিকে নাইডু ট্রফিতেই চালু করা হবে নতুন এই পদ্ধতি। এতে স্বাগতিক দল পাবে না সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। ক্রিকেটে অবশ্য বোর্ডগুলোর এমন টসের বিকল্প পথে হাঁটার ঘটনা এবারই প্রথম নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দেশটার কাউন্টি ক্রিকেট থেকে 2016 সালে তুলে নেয় টস। সেখানকার গ্রিনফিল্ডে স্পিনারদের জন্য তৈরি হয়েছিল কঠিন চ্যালেঞ্জ। তাই তো স্পিন ও পেস বিভাগে সমতা আনতেই নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত। যদিও 2019 সিজন পর্যন্ত এই নিয়ম চালুর পর 2020 সালে পুনরায় টসের দিকেই হাঁটে ইসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও দেশটির ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি থেকে তুলে নিয়েছিল টস। সেখানে সমস্যার কারণ ছিল অত্যাধিক স্পিন নির্ভরতা। সব মিলিয়ে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও হাঁটল একই পথে।